গতকাল সন্ধেবেলায় বানিয়েছিলাম একটা ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো চটপটি স্ন্যাক্স। কী যে দারুণ খেতে হয়েছিল এই স্ন্যাক্সটা, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধনে পাতা আর নিচ্ছি পুদিনা পাতা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদার টুকরো আর কাঁচা আমের টুকরো। এবার অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন এরকম একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে এটাকে ঢেলে দেব আর ওই মিক্সিং জারের মধ্যে একদম ঠান্ডা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, আমচুর পাউডার, ভাজা মশলা, দিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এখানে কাঁচা আমের পরিবর্তে আপনারা তেঁতুলও ব্যবহার করতে পারবেন। জলটা রেডি করে আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। এবার একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। 1 বাটি মতো বেসন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু জোয়ান, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবার প্রথমে শুকনো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে জল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। এবার এটা অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে। দেখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়। এবার এর মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে আবার একবার মাখিয়ে নেব। ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে এগুলো ছোট্ট ছোট্ট বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটা ভাজতে হবে। আর এই বড়াগুলো এত টেস্টি খেতে হয়েছিল, মনে হচ্ছিলো এমনিই এগুলোকে খেয়ে শেষ করে দিই, কিন্তু কি করব, আমি তো স্ন্যাক্স বানাবার জন্য এগুলো তৈরি করছি। যাই হোক, বড়াগুলো তৈরি হয়ে গেছে। একটা টিস্যু পেপারের মধ্যে এগুলোকে নিচ্ছি যাতে এর বাড়তি তেলটা শুষে নেয়। এবার যে জলটা আগে থেকে ফ্রিজে ভরে রেখেছিলাম ওটা বের করে ওর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। এত গরম পড়েছে, এই গরমে সন্ধেবেলায় যদি কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছাও করে, কিন্তু বাইরে বেরোবার ইচ্ছা আর থাকে না। তাই বাড়িতেই যদি এরকম একটা দারুণ স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আর সন্ধেবেলায় তো সবসময় মনে হয় একটু চটপটি, একটু ঝালঝাল কিছু খাই। আমার মনে হয় সবারই তাই মনে হয়। যাই হোক, দুটো বাটিতে এইভাবে তুলে নিলাম। এবার ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু ভাজা মশলা, বিট নুন, চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সার্ভ করে নেব। কী যে ভালো খেতে হয়েছিল, তেমন কিছুই না, খুব সহজ একটা রেসিপি। চট জলদি 15 মিনিটের মধ্যেই এটা বানিয়ে নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। এখনকার মতো আসি, টাটা।